আসসালামু আলাইকুম ওরিয়াল্লাহর আজকে যে বিষয়টা নিয়ে আসলো বোবা প্রবাসী নতুন একটা ইউনিক ভিডিও। বন্ধুরা, আজকে বোবা প্রবাসী যে আপনাদের বিল্ডিংয়ে যে অ্যাটাচ বাথরুম থাকে, পার্সোনাল বাথরুম থাকে, মাস্টার রুমে দুটি বাথরুমের বিষয়ে আজকে কিছু আলোচনা করব। যদি এই বিষয়টি আমার মনে হয় অবশ্যই আপনাদের প্রয়োজন হবে, কারণ আপনারা বিল্ডিং কখনো আজ তৈরি করেন কাল তৈরি করেন, অবশ্যই দরকার। তাই আমার মতে আজকে আপনাদের কিছু টিপস দেই, ভবিষ্যৎ আপনাদের কাজে লাগবে। প্রথমে আমি বলতেছি যে বাংলো বাড়িতে যে সময় আপনারা প্লাস্টার করবেন, প্লাস্টার করার আগে এটা এটা দ্বিতীয় স্টেপ। প্লাস্টার করার আগে কি কি ফলো রাখতে হবে, আর যদি ফলো সঠিকভাবে না রাখতে পারেন কি কি ক্ষতি হবে, আর কি কি আপনার লসের দিকে যেতে পারে, আর যদি সঠিকভাবে খেয়াল রাখতে পারেন তাহলে কি কি লাভ হবে। আসুন প্রথমে আমরা কাজের কথায় আসি, বেশি কথা বলে লাভ নেই। আমরা প্রথমে দেখব যে আমাদের প্রথমে আসি উপকারের কথা। প্রথমে তো ক্ষতির কথা বলা যাবে না, তাইলে আপনাদের মন মেজাজ খারাপ হয়ে যাবে, ভিডিওটি দেখে হয়তো কেটে চলে যেতে পারেন। তাই বলতেছি যে প্রথমে আসি উপকারের কথা। এখন আমরা প্রতিটি টয়লেটের আমরা 6 ইঞ্চি উপরে থেকে আমরা সুতা বেঁধে নিয়েছি। আমাদের এই বিল্ডিংটি ফর্মের দেওয়াল, আপনারা হয়তো সবাই জানেন, বা আপনাদের যদি ইটের দেওয়াল হয় সমস্যা নেই, আপনারা এই জায়গায় জিনারি মেরে নেবেন, আপনাদের সমস্যা নেই। জিনারি মেরে এইভাবে আপনারা মার্কিন দিয়ে নেবেন। মার্কিন দেওয়ার আগে আপনাদের কি প্লাস্টারের জন্য যে মার্কিন দিবেন, এটা আগে আপনার কী করতে হবে, চারপাশে সুতোটা নিতে হবে এক লেভেলে। সুতোটা নিয়ে আপনাকে মাপতে হবে যে আপনার টয়লেট, আমাদের এই টয়লেটটা আছে 4 ফিট বাই 5 ফিট। এটা একটা মাস্টার রুমের টয়লেট। এখানে এ টু জেড সব আছে, শাওয়ার আছে, তারপরে হাই কমোড আছে, বিভিন্ন যত ধরনের থাকার প্রয়োজন, স্যাঙ্কি আছে, তারপরে আরও কল আছে 2টা আপনি হাই কমোডে ইউজ করার জন্য, ঠিক আছে। এখন যে বিষয়টা আমি বলবো যে কিভাবে আপনারা এটাকে মার্কিং দিবেন। এখন আমরা 4 কোণা সুতা টানানোর পরে আপনারা চেক দিবেন যে লম্বায় যদি আমাদের 5 ফিট থাকে, তাই আমাদের এক মাথা প্রথমে মাপবেন। যদি 5 ফিট থাকে সুতা টানানোর পর, এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই দয়া করে। এখন প্রথমে খেয়াল রাখতে হবে যে আমাদের টয়লেটটি আগে প্লাস্টারের আগে আমাদের টয়লেট ছিল 5 ফিট বাই 4 ফিট। এখন যদি প্লাস্টার করি আমাদের কিছু 1 থেকে 1.5 ইঞ্চি করে কমে যাবে, কারণ দোনো পাশে যে সময় প্লাস্টার হবে সে সময় কমে যাবে, অবশ্যই এটা আপনারাও জানেন। যদি কমে যায় তাহলে আমাদের কি করণীয়, কমে যাওয়ার করণীয় কিছুই নাই, কিন্তু ওটা অবশ্যই কমবে। কিন্তু এখন কতটুকু পরিমাণ কমাইতে হবে বা কতটুকু পরিমাণ প্রয়োজন, এটা আপনার বিশেষ করে দেখতে হবে যে আপনার ওয়াল কতটুকু সোজা আছে। বিশেষ করে আমাদের যেই ওয়ালে আমাদের পানির লাইন বা আমাদের এই যে বেসিনের লাইন, তারপরে এই যে কোমোড হাই কোমোড বসবে, তারপরে শাওয়ার বসানো, বিশেষ করে এই দেওয়ালটা একটু প্লাস্টারের পরিমাণ একটু বেশি খাবে। কারণ এটা আমরা এই যে দেখুন, আমরা এই যে এই পাশে আমরা এটার সাথে আমরা এই পাইপ ইনস্টল করেছি, এই জন্য দেখুন হালকা একটু পাইপ বাইরের দিকে আছে। তাই এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যে যদি শাওয়ারের যে দেওয়াল থাকবে সেটা যদি আপনাদের পাইপ যদি বাইরে দেওয়া থাকে, ইটের দেওয়াল হয়তো ভিতরে দেওয়া থাকে, যারা এই বাংলো বাড়ি কাজ করেন ইটের দেওয়ালে ভিতরে দিলে অসুবিধা নেই, যে আপনি এটাকে অ্যাডজাস্ট করে আপনি মার্কিং দিতে পারবেন। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যদি এটা আইবিএসের দেওয়াল হয় তাহলে আপনাদের কী করতে হবে, যেই ওই দেওয়ালে পাইপ ইনস্টল করা থাকবে সেই দেওয়াল আপনি এই যে প্রতিটা ট্যাবের যে মুখ আছে মুখ ফলো করে আপনাদের সুতা টানাতে হবে। কারণ যদি আপনি ওই ট্যাবের মুখ যদি দেওয়ালের ভিতরে ঢুকে ফেলেন তাহলে কী হবে, আপনার ওই সময় কিছু প্রবলেম হতে পারে, যে আপনি ট্যাব যে সময় ইনস্টল করবে টাইলস লাগানোর পরে, যে সময় আপনার কাজ শেষ হয়ে যাবে। এখন আমাদের কী করণীয়, যে এখন দেখতে হবে যে আমাদের প্লাস্টার কীভাবে আমাদের অল্পের ভিতরে বেশি করা যাবে না। বেশি করলে তো বেশি করলে আপনাদেরও ক্ষতি, যেমন প্লাস সিমেন্ট বালু তারপরে এগুলো বেশি বেশি প্রয়োজন হবে। কিন্তু আপনাদের মিডিয়াম, কমও না বেশিও না, যদি আপনি পরিমাণ মতো দেন আপনার দেওয়াল শক্তি হবে। বেশি দিলে আবার ক্ষতি, কারণ আপনার লসের দিকে যাবেন, ঠিক আছে। এই জন্য আপনি কী করবেন এখন ওটাকে আপনি সঠিকভাবে দিবেন। দেখছেন কত সুন্দর একটা পোকা এই জায়গায় আসছে, হ্যাঁ আলাদা একটা কথা বললাম, সরি। এখন এই যে একটা
আমরা দিতেছি এখন এই যে লেভেল আপনি সঠিকভাবে আপনি যদি দেখেন আপনি চারিকোনা 5 ফিট বাই 4 ফিট আমাদের দেওয়াল পরে মাপার পরে যদি পান তা কিছু কমে যাবে, ধরেন 4 ফিট 9 ইঞ্চিও হতে পারে, 10 ইঞ্চিও হতে পারে, 2 ইঞ্চি সে মনে করেন ওই প্লাস্টার চলে যাবে দেওয়ালে। সে সময় এখন যদি 3 ফিট এক পাশে যদি 4 ফিট 9 ইঞ্চি হয়, সেই সময় আপনি ওই সময় দেখবেন যে নিচে থেকে যে এই সুতোটা নিয়েছেন এখান থেকে আপনি ওয়াটার লেভেল ধরবেন, 3 ভাঙায়ের বা ওয়াটার লেভেল ধরে চেক করবেন যে আপনি এই সুতায় পুরো দেওয়ালটা কোনো জায়গায় বাজে কিনা, বেঁকা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, যদি এই সিস্টেমে করেন তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। দেখার পরে যদি দেখেন 4টি ওয়ালে আপনি ওকে আছে, তারপর আপনি এই সুতা কনফার্ম করে দিয়ে আপনি মার্কিং দিবেন এই সুতা লেভেল করে। ঠিক আছে, তারপরে আপনি এই নিচে সুতাটা খুলে ফেলালেও সমস্যা নেই, এই যে মার্কিংয়ের ওটা দেখে ওয়াটার লেভেল দিয়ে আর উপরে আপনি মার্কিং দিতে পারবেন। আমাদের দেওয়ালটা আছে 10 ফিট 4 ইঞ্চি। এখন এটাকে 3 ভাগ করবেন, 3 ভাগ করে আমাদের গজ আছে হলো 6 ফিট, আমাদের আরও 2 ফিট হাতা আছে। ঠিক আছে, সেই সময় আপনি 5 ফিট দিতে পারেন, আপনি 5 ফিটও দিতে পারেন হাই, আপনি ওই উপরে লাস্টে থেকে আমার 2-3 ইঞ্চি নিচে নামাই দিতে পারেন। ঠিক আছে, এই হলো সিস্টেম, এই হলো কোয়ালিটি। আর এই সিস্টেমে যদি করেন তাহলে আপনি কী লাভ, তাহলে আপনি লাভই হলো এটা যে আপনি দেওয়াল সোজা থাকবে, প্লাস আপনার কাজও দূরত্ব হবে। আর দ্বিতীয়বার যে সময় প্লাস্টার করেন ওই সময় কোনো ওয়াটার লেভেল বা কিংবা অ্যালুমিনিয়ামের গজ লম্বাটা আনার কোনো প্রয়োজন নেই, কেননা আপনি প্রথমেই আপনি এটাকে সোজা করে নিয়েছেন সুতাটা নিয়ে। ঠিক আছে, এই হলো উপকারের কথা। আসি বা আরেকটু উপকারের কথা বলি, এই যদি সিকু আপনার সঠিক থাকে বা এই কণার যদি কণার যদি সমান থাকে, ধরেন লম্বায় 5 ফিট, সাইড আছে 4 ফিট, প্লাস্টার করার পরে আমাদের 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি কমে যাবে। কমে যাওয়ার পরে যদি ওই পাশে এক পাশে যদি 4 ফিট 9 ইঞ্চি হয়, 4 ফিট 9 ইঞ্চি হয়, আরেক পাশে যদি 3 ফিট 9 ইঞ্চি হয়, ঠিক আছে, এটাকে আপনি সঠিকভাবে প্লাস্টার করার ফিনিশিং একটা আপনার দেওয়াল আসবে। সে সময় আপনাদের যে টাইলস লাগানো হবে যে টাইলসটা সঠিকভাবে ইনস্টল করতে প্রবলেম হবে না, সঠিকভাবে ইনস্টল করতে পারবেন। এটা হলো মেন কারণ। যদি আপনার ব্যাকা করেন সে সময় যে টাইলস লাগাবো যে মিস্ত্রি, তার কিছু প্রবলেম হতে পারে, দেখা যেতেছে এক পাশে ওয়াল বেজে গেছে বা টাইলস কাটা লাগতে পারে, এই সময় আপনিও লসের দিকে যাবেন। কারণ টাইলস যদি কাটা লাগে আপনার ইনস্টল করতে অনেক সময় লাগবে, আপনার টাইলস অনেক নষ্ট হবে। ঠিক আছে, একটি কাজের জন্য কতটি ভুল হতে পারে। ঠিক আছে বন্ধুরা, এই জন্য একটা বিল্ডিংয়ে কাজ করার আগে বহুত চিন্তা ভাবনা করে ইঞ্জিনিয়াররা যে ডিসিশন দেয়, তারপর আমরা তৈরি করি, তারপরও অনেক কিছু ভুল হয়ে যায়। ঠিক আছে, এখন যদি আপনি প্লাস্টারের সময় যদি সঠিকভাবে প্লাস্টার না করতে পারেন তাহলে কতটি ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন আপনি দেখছেন। আপনি টাইলস যে সময় লাগাবে সেই সময় যদি সঠিকভাবে আপনার কোনা সোজা না থাকে, সেই সময় আপনার কাটার প্রয়োজন হবে। আপনার মিস্ত্রি তো যে কোনোভাবে এটাকে মেকআপ করে চলে যাবে, মিস্ত্রি তো আর কাজ বন্ধ বলবে না, যেটা সম্ভব। ঠিক আছে, কিন্তু আপনার কি আপনার ক্ষতি হয়ে যাবে, কেন একখান টাইলস যদি একবার কাটে সেই টাইলসটা অন্য জায়গায় খাটাতে পারবেন না। ঠিক আছে, আপনি ধরেন 1 ফিট বাই 1 ফিট একটা টাইলস কিনছেন, টাইলস কেনার পর ওই টাইলস একটুখানি বা এক জায়গায় 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি খাটালো, আরও থেকে দেবে কয় ইঞ্চি, 8 ইঞ্চি 9 ইঞ্চি, তাই 8 ইঞ্চি থেকে গেলে 8 ইঞ্চি যদি থাকে তো এই 8 ইঞ্চির কই খাটাবেন, এই টাইলসটাই বাদ। ঠিক আছে, এই সিস্টেমে যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের টাইলস অ্যাকুরেটভাবে আপনারা কেটে আপনারা লাগাতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নেই বা এই ধরনের সম্মুখীন হতে হবেন না। ঠিক আছে বন্ধুরা, আর এই হলো ক্ষতি। আরও ক্ষতি হতে পারে যে প্লাস্টার দেরি লাগতে পারে যদি সঠিকভাবে না করেন। ঠিক আছে রে, ওকে বন্ধু, এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কিছু লাভ বা লসের কিছু মীমাংসা করে দিলাম। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।